লেখা আছে এখানে একটা শব্দ আছে অ্যাডস ম্যানেজার। কি ম্যানেজার? সবাই ম্যাক্সিমামই যদি আমি রিলোড দিই ফেসবুকে ঢোকার পরে বাম কর্নারে একটা ফেসবুক অ্যাডস দেখতে পাবো। সি মোড়ে ক্লিক করলে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে কি দেয়? ফেসবুকের অ্যাডস দেয়। ওকে, আপনাদের হয়তো ফ্রেশ থাকবে, এখানে অনেকগুলো অ্যাড চালানো আছে হয়তো বা, ঠিক আছে? আপনাদের একদম এখানে ফাঁকা থাকবে, এখানে কোনো লেখা থাকবে না, ঠিক আছে? ঠিক আছে? আর এখানে আর দেখেন এখানে ক্রিয়েট একটা শব্দ ক্রিয়েট আছে, একটা শব্দ আছে, ক্রিয়েট থেকে আমরা ক্রিয়েট থেকে আমরা একটা অ্যাড দেবো একটা পেজ। একটা পেজ। যদি যদি আপনার ফ্রিতে সেল না হয় তখন আমরা অ্যাড দিই। এটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর আন্ডারে পড়ে, ঠিক আছে? আপনি একটু দেখেন। আর কেউ যদি ইয়াতে আসে, মিটে জয়েন সাউন্ড কি আছে? জয়েন সাউন্ড তো নাই। ওকে, জি স্যার, সাউন্ড আসছে। না জয়েন্ট না সাউন্ড জয়েন সাউন্ড আর কি। জয়েন করতেছি, করতেছি, আমি অ্যাপ্রুভ করতেছি তো। আর যেগুলো আর যেগুলো আসছে আসছে কিন্তু বাইরে আর আসবে না, শুধু শুধু বলে লাভ নেই। আচ্ছা এখানে আচ্ছা, এখানে ক্রিয়েট একটা শব্দ আছে, ক্রিয়েট একটা ক্লিক করব। তাহলে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে কি দেয়? অ্যাডস আর্ন করে। আচ্ছা, ক্রিয়েট শব্দ দিয়ে এখানে চার অপশন আছে কয়েকটা। এঙ্গেজমেন্ট মানে ওই পোস্ট থেকে ওই অ্যাড থেকে বেশি বেশি আমরা কি পেতে চাই? বেশি বেশি মেসেজ পেতে চাই। আমি যদি ব্যাক দিই, আমরা প্রথমে কোন একটা দেখবো এঙ্গেজমেন্ট, দেন কন্টিনিউ। এঙ্গেজমেন্ট বলতে বেশি বেশি ওই পোস্ট থেকে বেশি বেশি কাস্টমার মেসেজ দিবে, আর বেশি বেশি মেসেজ দিলে আমরা বেশি বেশি সেল জেনারেট করতে পারবো, যদি কাস্টমারকে আমি কনভিন্স করতে পারি মেসেজের পর। এখানে একটা জিনিস আছে টলারেট মেসেজ ক্যাম্পেইন, এখানে আমরা যাব না, ম্যানুয়ালি যাব, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এই অপশনটা সিলেক্ট না করে এই অপশনটা সিলেক্ট করব, দেন কন্টিনিউ। কন্টিনিউ দিলে একটা সামনে পপ আপ বাটন অন হবে। এখানে বলছে ক্যাম্পেইন নেম, অথবা একটা ক্যাম্পেইন নাম দিয়ে দিচ্ছি। আমি একটা প্রোডাক্টের কথা বলতেছি, আপনি আপাতত নিউট্রিশন মিল্ক মেসেজ ক্যাম্পেইন বলে দিন। মেসেজ অলরেডি লেখা আছে নিউট্রিশন মিল্ক এঙ্গেজমেন্ট মেসেজ ক্যাম্পেইন, PNG হবে। নিউট্রিশন মিল্ক এঙ্গেজমেন্ট মেসেজ, অর্থাৎ ক্যাম্পেইনের নাম দিতে বলছে সুন্দর। এটা জাস্ট কোনো কিছু না, এটা নামটা মনে রাখার জন্য। কার নাম সাদিয়া, কার নাম কি, কোন অ্যাড, কোন প্রোডাক্টে কোনটা চালাচ্ছে। সাজিদা কি মিট থেকে বেরিয়ে গেল নাকি? আচ্ছা সমস্যা, যেগুলো আছেন দেখি। এখানে কোনো কিছু আমরা হাত দিই না কখনই। না বলতে চাই হুট করে ফেসবুক অ্যাড দেখাচ্ছেন না, আপনারা দেখেন অপশনগুলো সব সহজ। ক্লাসে ডিসক্রাইব আরো সুন্দর করে করলে তখন বুঝতে পারবেন। এখানে ওটা কোনো হাত দেবো, এখানে একটা নাম দিয়েছি, এখানে আমরা কোনো কিছুতে হাত দেবো না। নিচে স্ক্রল করে আসলে এইখানেও কোনো কিছুতে হাত দেবো না। ক্যাম্পেইন অবজেক্টিভস, বাজেট, এবি টেস্টিং, এখানে এই পেজের আর কোনো হাত দেবো না, আমরা সেকেন্ড পেজে চলে যাবো। বাবা দাও। দেন এই যে নেক্সট একটা বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করব। এক কথা ওইখানে শুধুমাত্র আমরা কিসে হাত দিয়েছি? ক্যাম্পেইনের নামটা। আমি যদি পিছে যাই, এখানে শুধু ক্যাম্পেইনের নামটা দিয়েছি, আর কোনো কিছুতে আমরা কি করি নাই, আর দেই নাই। দেন নেক্সট বলে একটা অ্যাডের তিনটা ফরম্যাট। এটা হচ্ছে কি ক্যাম্পেইন নেম, এটা হচ্ছে অ্যাড সেট, এখানে কি লেখা আছে অ্যাড সেট, আর আছে অ্যাড। এই তিনটা পার্ট নিয়ে হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন। ফেসবুক অ্যাডস ফরম্যাট। জিমেল যদি বলে অনেক সময় বলে অ্যাড সেট 3 স্টেপ, বলে 3 স্টেপ।
ওকে 3 স্টেপ বল বল। আচ্ছা আচ্ছা এখানে যাই হোক তিনটে তিনটে স্টেপ স্টেপ থাকে থাকে একটা একটা অ্যাডস এর ক্ষেত্রে। একটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে ক্যাম্পেইনস, ক্যাম্পেইন নেম দিতে হয়, আর হচ্ছে আর হচ্ছে অ্যাড সেটস, আর হচ্ছে অ্যাড। ওকে তাহলে ওকে আমরা তাহলে আমরা অ্যাড নাম সেটের একটা নাম দিয়ে দিই। মিউজিশিয়ান আমি এঙ্গেজমেন্ট মেসেজ এইটাতে নাম দেব কথা এখানে আপনি নাম না এটা যে নাম দেওয়ার কথা, এখানে আপনি নাম না দিলেও চলবে। দেন এখানে কনভার্সন দেন এখানে কনভার্সন, মেসেজ দেয় মানে কাস্টমার যখন কোনো মেসেজ দেয় তখন কি মেসেজটা মেসেঞ্জারে আসবে মেসেঞ্জারে আসবে নাকি ওয়েবসাইটে আসবে হোয়াটসঅ্যাপে নাকি হোয়াটসঅ্যাপে আসবে। তো আমি এখানে বলে দিচ্ছি মেসেজ আমার ডেস্টিনেশন। মেসেঞ্জারে আসবে মেসেজটা হোয়াটসঅ্যাপে আমার অথবা মেসেঞ্জারে আসবে, হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে আসবে। একটা কনভার্সন আর হচ্ছে একটা কনভার্সন হচ্ছে মেসেজটা কোন জায়গা থেকে আসবে। কাস্টমার যখন কাস্টমার যখন আমরা যখন ফেসবুকে স্ক্রল করি, যদি ফেসবুকে স্ক্রল সুইচ করি করলে হয়তো একটু অ্যাড দেখাতে পারে। আচ্ছা জি এখানে একটা এখানে এখানে দেখেন এখানে ইয়াদের অ্যাডের ফরম্যাটটা কি। ওকে যখনই আমরা কোনো কিছু লেখা থাকবো স্পন্সরেড সেটা বললাম যে অ্যাড দিয়েছে, ফ্রিতে আসে নাই আমার সামনে, তাহলে অ্যাড দিয়েছে। এখানে আমি যেটা বলতে চাচ্ছি আমাদের অ্যাডের তিনটা পার্ট। এই কন্টেন্ট গুলা, এই যে লেখাগুলা যে দিছে, এই লেখাগুলা দিছে, ইমেজটা দিয়েছে, এটাকে বলে আপনার অ্যাড, অর্থাৎ কন্টেন্ট হবে অ্যাড এর অংশ। আর এখানে অ্যাড সেট যেটা, এই যে অ্যাড সেট দ্বিতীয় পার্টটা সেটা হবে আপনি কাকে দেখাতে চান, এটাই ফ্যাক্ট। কনভার্সন আসবে কি মেসেঞ্জার, যেমন আমি যদি স্ক্রল করি এই যে এখানে লেখা আছে অর্ডার নাও, যদিও তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। আমাদের এখানে থাকবে মেসেজ। আর কি যদি নিচে যাই অথবা একটা দুই একটা পেজে লেখা থাকতে পারে ভিডিও পেজ, এই যে একটা পোস্টার আসছে। আচ্ছা এখানে অর্ডার নাও আছে, ওয়েবসাইটে নিয়ে যাবে। যাদের ওয়েবসাইটে তাদের অর্ডার নাও, আর যাদের ওয়েবসাইট নাই তাদেরকে কি বলে এই সেন্ড মেসেজ। সাইবার কত সাইবার 71 থেকে মেসেজ পাঠিয়েছে, সেন্ড মেসেজ পাঠানো। তাহলে আমরা কি করব, মেসেজ বাটন থেকে পাঠাবো। এরপর আছে ফেসবুক পেজ। আপনি আসলে কোন ফেসবুক পেজ থেকে অ্যাডটা চালাতে চান। একাধিক পেজ আমাদের থাকতে পারে, আমরা যদি পেজ নাই, আমাদের পেজ না থাকলে কোনো সমস্যা নেই। ক্লায়েন্টের পেজে অ্যাক্সেস দিলে ক্লায়েন্টের পেজ, তার পেজ আমরা অ্যাডটা চালিয়ে দেবো। দেখি আমার এখানে কয়টা পেজ আছে। এখানে বিউটি ফিটনেস আছে, বিউটি জুন আছে, হেলথ কেয়ার আছে, তিনটা পেজ আছে। তিনটা পেজে আমি চাচ্ছি যে হেলথ কেয়ার ভিডিও অটো সিলেক্ট আছে, আমি এটা থেকে চালাবো না। আমি একটা পেজ আছে বিউটি কি ফিটনেস, এই পেজটা থেকে আমি চালাবো। আমি একটু দেখাই আমার কাছে এখানে কয়টা পেজ আছে। আমার কাছে এই দুইটা পেজে আমি আপাতত অ্যাড চালাবো। আমি এইটাতে চালাবো না, আমি এইটাতে চালাবো। এই পেজটা দেখে আসলে পেজটাতে কেমন দেখতে। প্রোফাইলে সবাই ঢুকতে পারেন। আমি চাচ্ছি এই যে লাস্ট যে রিলসটা পাবলিশ হয়েছে, রিলসের উপর আমি অ্যাড চালাবো। এই রিলসের উপর আমি অ্যাড চালাবো, অথবা আমি এই পোস্টের উপর অ্যাড চালাবো। আমি লাস্ট এই রিলসের উপরই অ্যাড চালাবো। আমি কি যাবো কোথায়, আচ্ছা ফেসবুকের নেম। এখানে তিনটা মেসেজ ডেস্টিনেশন আছে। মেসেজটা অবশ্যই যদি মেসেজ সিলেক্ট করছি, হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপে দিতে পারি, কিন্তু না ম্যাক্সিমামই ফেসবুকে একটা মেসেঞ্জারে সিলেক্ট করা থাকে। যদি হোয়াটসঅ্যাপ কখন সিলেক্ট করে থাকি এটা আনচেক করে দিই। হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে এসএমএস নেই, কিন্তু দরকার হলে নেই। ইনস্টাগ্রাম আমাদের নাই। এখানে আছে এখানে এটা আছে পারফরম্যান্স গ্রুপ, এটা বাই ডিফল্ট এটাই থাকবে, এটা হাত দেওয়ার কোনো দরকার নেই। তারপর আছে যে কোনো কিছু অ্যাড চালাতে, এটা তো ফ্রি আমাকে ফেসবুক প্রচার করে দেবে না। ফেসবুকে আমাকে টাকা দিতে হবে। তাহলে ফেসবুকে যদি টাকা দেই সেটাকে বলে ডলার, ঠিক আছে। সে বলছে ডেইলি বাজেট। বাজেট সাধারণত দুই প্রকার হয়, লাইফ টাইম বাজেট, এটা ইজ ডেইলি বাজেট। ডেইলি বাজেট হলো কি, তারপর মনে করেন আপনার আব্বু আপনার 100 টাকা দিয়েছে, আপনি একদিনই খরচ করে ফেললেন। লাইফ টাইম বাজেট হলে আপনার আব্বু 100 টাকা দিয়েছে, বললো যে বাবা তুমি 7 দিনে খরচ করবা,
তাহলে সে আস্তে আস্তে করে 7 দিনে 100 টাকা খরচ করবে। আমি চাচ্ছি যে ফেসবুক একটা ডেইলি বাজেট চালাচ্ছে। আমি সাপোজ ডেইলি একটা বাজেট দিয়ে দিলাম $15। ডেইলি বাজেট মিনিমাম $5 হওয়া জরুরি। $5 নিচে সাধারণত ডেইলি বাজেট দিলে অ্যাডের রেজাল্ট খারাপ হবে। তাহলে আমি এখানে ডেইলি বাজেট দিলাম $15। ঠিক আছে, লাইফ টাইম বাজেট আমি দেবো না, আমি যে ডেইলি বাজেট চালু করছি। লাইফ টাইম হচ্ছে কি, যদি আমি দেখাই একটু লাইফ টাইম অন করে, আমি এখানে লাইফ টাইম যত দেবো, এই যে শুরু ডেট আছে, শেষের ডেট আছে, ঠিক আছে। তাহলে আমি বলি যে 16 তারিখ শুরু হবে, আছে 16 তারিখ, এটা শেষ হবে সাপোজ মে, আমি বললাম 31শে মে। তার মানে 15 দিনে অ্যাড চলবে। 15 দিনে সে এই $350 খরচ করবে। অথবা আমি যদি বলি এখানে $50, সে 15 দিনে কত ডলার খরচ করবে? $50। এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আর ডেইলি বাজেট আমরা যদি বলি, তাহলে সে প্রত্যেক দিনই খরচ করবে $15। একদিনে $15 খরচ করে ফেলবে। আর যদি লাইফ টাইম বাজেট দেই, সে কি করবে? আস্তে আস্তে খরচ করবে। আমি ডেইলি বাজেটে চালাবো, 16 তারিখ শুরু, 10টা 20 কখনোই পাবলিশ হবে না। অলরেডি বাজেট 10টা 29, কখনোই 5টা মিনিটে পাবলিশ হবে না। সেই জন্য আমি এটাকে করে দিচ্ছি 11টা। এখান থেকে 11টা করে দিচ্ছি, আমি 11টা বাজে পাবলিশ হবে। অথবা কাজ করতে করতে আমার আধা ঘন্টা লাগতে পারে। আচ্ছা, এটা হচ্ছে স্টার্ট ডেট। এটা শুরু হবে আজকে সকাল 11টায়। আর ইন ডেট এটা সাধারণত ক্লিক করা থাকে না, তাহলে ক্লিক করে আমরা ইন ডেট দিতে পারি। এটা হচ্ছে কি 31 তারিখ 12টা AM, 31 তারিখ রাত 12টা বাজে শেষ। আচ্ছা, এটা জিনিস মনে রাখতে হবে, ডেইলি বাজেট মানে সে প্রতিদিন $15 করে কাটবে। তার মানে সে 16 তারিখও $15 কাটবে, 17 তারিখে $15, 18 তারিখে $15, 19 তারিখে $15, 20 তারিখে $15, প্রত্যেক দিন $15 করে কাটবে। আর লাইফ টাইম বাজেট হলো কি, লাইফ টাইম বাজেটে সে এখানে একটা বাজেট দিয়ে দিই $15, সে এই 15 দিন টোটালি এই 15 দিনে কাটবে $50। ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা এই একটা সাধারণত আমরা লাইফ টাইম বাজেটে না, আমি ডেইলি বাজেট চালাবো। এরপর নেক্সট একটা অপশন আছে। আচ্ছা, এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই। এখানে একটা আছে, অপশন আছে। এখানে লেখা আছে সেভ অডিয়েন্স। ইউজ কি? সেভ অডিয়েন্স। একটা অডিয়েন্স আমি টার্গেট করে রাখছি। অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয়, ঠিক আছে, এটা আমি ক্লাসে ডিটেইলসে বলবো। একটা অডিয়েন্স আমি টার্গেট করে রাখছি যে আসলে কাদের কাছে দেখানো যেতে পারে। আমি শর্ট করে বলছিলাম যে বার্থডে কেক, আসলে যারা এই মাসে বার্থডে, যারা সামনে বার্থডে হয়তো 1 মাস 2 মাসের মধ্যে, যার ডিসেম্বরে বার্থডে। মা, এমা কথা বলেন, পরে কথা বলেন। আচ্ছা, কি যেন বলতে চাইছিলাম, অডিয়েন্স কিভাবে টার্গেট করে সেটা আমি আপনাদের দেখাবো। বাট আমি এখানে একটা অডিয়েন্স টার্গেট করে রাখছি। অডিয়েন্স হলো কি আপনার দর্শক। আসলে এই অ্যাডটা, অর্থাৎ এই রিলস সম্বলিত অ্যাডটা কাকে কাকে আপনি দেখাতে চাচ্ছেন, আপনি নিজেই টার্গেট করে দিবেন যে আমি অমুক মানুষকে দেখাতে চাচ্ছি। দেখাই, এটা বলছি যে 50 থেকে বয়সটা কত হতে হবে? 18 থেকে 50। 18 থেকে কত? 50 বয়সের মানুষের দেখাবে, মেল ফিমেল দুইটাই দেখাবে। কিন্তু প্রোডাক্ট হয়েছে কি একটা নিউট্রিশন মিল, এটা একটা হেলদি মানে একটা অর্গানিক একটা ফুড। এখানে আর্টফু বলা আছে, দেখেন কাদের কাদের দেখানো যেতে পারে। এডিট করে চাপ দেই, দেখবেন এই অডিয়েন্সটা একটু দেখেন। অডিয়েন্স নিয়ে বলে নিউট্রিশন মিল অডিয়েন্স। ওকে, আপনারা দেখে রাখেন, অবশ্যই ক্লাসে ডিটেইলস আমি আলোচনা করব। এখানে দেখেন জেন্ডার 18 থেকে 50, অল জেন্ডার বলতে যদি এডিট করি মেল উমেল, আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা সবাই কি দেখায়, এটা পুরুষও কিনে, পুরুষও কিনে, মেয়েরও একটু কিনে বেশি। তারপরে এইখানে যে ডিটেইল টার্গেটিংটা আমি করছি, ডিটেইল টার্গেটিং আমি আলোচনা করব আসলে কাদেরকে দেখানো যেতে পারে। যদি একটু নিচের দিকে ইন্টারেস্ট বুঝে গেই, যারা ফিটনেস নিয়ে চিন্তা করে তারা নিউট্রিশন মিল্ক কিনবে, অর্থাৎ নিউট্রিশন মিল্ক দেহের ওজন বাড়ায়। যারা বেবি ফুড নেয়, বাচ্চাদের 3 বছর 5 বছর 3 বছর উপরে বাচ্চাদের এই নিউট্রিশন খাওয়ানো যায়। যারা হচ্ছে ফুড ড্রিঙ্ক পছন্দ করে, অর্থাৎ যারা খাবার পছন্দ করে,
তারপর ডেইরি ডেইরি প্রোডাক্ট, চিজ, যারা যারা দুধ দুধ জাতীয় জাতীয় প্রোডাক্ট পছন্দ করে, যারা ফিটনেস নিয়ে কনসার্ন, যারা যারা ডেইরি ডেইরি ফার্মার, যারা আসলে ডেইরি যারা প্রোডাক্ট ডেইরি প্রোডাক্ট ইয়ে করবে, করবে এইসব ব্যাপারে যারা ইন্টারেস্ট ওইসব মানুষের দেখাবে। যারা বডি যারা বডি বিল্ডিং, ফিমেল বডি বিল্ডিং স্পোর্টস, যারা বডি বিল্ডিং নিয়ে কনসার্ন, তারাই তো, যারা যারা স্বাস্থ্য সচেতন লোক, তারাই এই প্রোডাক্টটা কিনবে। দ্যাটস সো আমার এখানে একটা অডিয়েন্স টার্গেট করা আছে, অডিয়েন্স কিভাবে টার্গেট করতে এটা আমি দেখাবো। জাস্ট অডিয়েন্স আমি জাস্ট শুধু অ্যাডের ফরম্যাটটা দেখাচ্ছি আজকে। আচ্ছা, তাহলে আমার কি শেষ হলো? ডেট শেষ হলো। ইনডেট, ডেইলি বাজেট কত বলতে পারেন? কে বলেন তো ডেইলি বাজেট কত দিচ্ছি আমি? হ্যালো, হ্যালো। স্যার 15 দিচ্ছেন মেবি ডেলি বাজেট। মেবি কেন? মেবি কেন? আপনি ছিলেন না? স্যার ছিলাম, তারপর আরেকটা ওই যে লাইফ বাজেট ওইটা 35 দিচ্ছেন, এই জন্য আর কি কনফিউজ ছিলাম। না, ওটা তো আমি চুজ করি না, ওটা জাস্ট বলছি লাইফ টাইম বাজেট। ঠিক আছে, ডেইলি বাজেট। অডিয়েন্স মূলত এই ফেসবুক এডস অডিয়েন্স টার্গেটটাই মূলত পাই, যে অডিয়েন্সটাকে ভালো করতে পারবে সে ভালো কিছু করতে পারবে। আর প্লেস হচ্ছে কি, এটা আসলে কোথায় কোথায় দেখাবে, এটা আমি কোনো হাতই দেবো না। এটা হচ্ছে গিয়ে ফেসবুক যেখানে যেখানে দেখাবে সেখানেই থাকবে। দেন অ্যাড সেটে কাজ শেষ। দেন নেক্সট। তৃতীয় নাম্বার ধাপ আছে অ্যাড। আমি বলছি অ্যাড হচ্ছে কি, অ্যাড হচ্ছে কন্টেন্ট, আপনি কোন জিনিসটা মানুষকে দেখাবেন। সেকেন্ড ধাপটা কি ছিল? সেকেন্ড ধাপটা ছিল আসলে কাকে দেখাবেন এবং কিভাবে দেখাবেন। যেমন কিভাবে দেখাবেন, আপনি মেসেজটা কাস্টমার থেকে মেসেজটা আসবে মেসেজের থ্রুতে, তারপরে কোন পেজে আপনি অ্যাডটা দিবেন, এটা যাবে, সে মেসেঞ্জারে মেসেজ করবে আপনাকে, তারপরে থেকে আপনি বাজেট কত, আপনি কাকে, কখন শুরু হবে কখন শেষ হবে, তারপরে থেকে কাকে দেখাবেন, এটা হচ্ছে অ্যাড সেট। এটাকে বলে অ্যাড সেটের পার্টস। অ্যাড সেটের পার্টস। আর ক্যাম্পেইনের পার্ট ছিল কি? ক্যাম্পেইনের পার্টস কোনো কিছুই না, ক্যাম্পেইনের পার্টস শুধু ক্যাম্পেইনের নামটা আইডেন্টিফাই করে। লাস্ট আছে একটা অপশনস যেটা হচ্ছে অ্যাড। অ্যাডের ভিতরে আসলে কোন পোস্টটা আপনি অ্যাড করতে যাচ্ছেন এগুলো সিলেক্ট করলে হবে। যেমন এখানে নাম দিতে পারি, এখানে নাম হোয়াটএভার যাই দেন না কেন, নিউট্রিশন প্রোডাক্টের সাথে আপনি যদি চিহ্নিত করতে পারেন, ঠিক আছে, এই জন্য নামটা দিবেন। মেসেজ, ইডিসি, নিউট্রিশন মিল্ক, মেসেজ, মেসেজ এড। আচ্ছা, দেন এখানে কোনো কিছু না, পার্টনারশিপের কোনো হাত দেওয়ার দরকার নাই, আইডেন্টিটিতে হাত দেওয়ার দরকার নাই, ফেসবুক পেজ তো অলরেডি সিলেক্ট করে আসছি। দেন এইখানে একটা শব্দ আছে অ্যাড সেটআপ। মানে যেই অ্যাড সেটআপের তিনটা অপশন আছে। একটা হচ্ছে নতুন, আপনি এখন একটা ইমেজ দিলেন, এখন একটা ইমেজ দিয়ে সেটা পোস্ট করলেন। আমরা সব সময় প্রিফার করব মাঝখানে অলরেডি পোস্ট করা আছে, যেমন কোনটা পোস্ট করা আছে, এই পেজে এই রিলসটা পোস্ট করা আছে, অলরেডি যে পোস্টগুলো করা আছে অথবা এটা করা আছে, যে পোস্টটা করা আছে ওই পোস্টার উপর অ্যাড দেব। আমরা কখনোই সাথে সাথে অ্যাড দেব না, দেয় অনেকে, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু আমরা জাস্ট এখান থেকে কি সিলেক্ট করব, ইউজ এক্সিস্টিং পোস্ট, যে পোস্টটা অলরেডি ওই পেজে একটু স্ক্রল করলে দেখেন এখানে লেখা আছে অ্যাড ক্রিয়েটিভ সিলেক্ট পোস্ট। আমি সিলেক্ট পোস্ট করলাম, সিলেক্ট পোস্ট করার পরে, ঠিক আছে, এখানে দেখেন মে, এই যে আজকে 16 তারিখ এটা পাবলিশ করছে। আপনি দেখেন, যদি দেখি, এই যে এটা মে 16 তারিখ এই রিলসটা পাবলিশ করছে। দ্যাটস আমি টার্গেট রাখছি, এই রিলসটা আমি কি করব, এই রিলসটা জাস্ট এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে কন্টিনিউ, আর কিছু না। অথবা পোস্টটা সিলেক্ট হয়ে যাবে, যদি পোস্টটা সিলেক্ট হয়ে যায় দেন এখানে ডান পাশে দেখবেন প্রিভিউ দেখানো শুরু করবে, আর কিচ্ছুই না। এখান থেকে কল টু অ্যাকশন বাটন, মানে মেসেঞ্জার, এটা সেন্ড মেসেজ, সবসময় সেন্ড মেসেজ থাকবে। অ্যাডভান্টেজ, আচ্ছা একটু উপরের দিকে যাই, যদি স্লো করে বলি, এখানে পার্টনারশিপে কোনো হাত নাই, আইডেন্টি কোনো হাত নাই, অ্যাড সেটআপে ইউজ এক্সিস্টিং পোস্ট, দেন পোস্ট আমরা সিলেক্ট করছি সেকেন্ড, পোস্টটা সিলেক্ট করার পরে পোস্টটা দেখাচ্ছে, আর সমস্যা নেই, পোস্ট দেখা ব্যাপার না। কল টু অ্যাকশন বাটন, মেসেজ, এটা ভ্যারাইটেবল এভাবে থাকবে। এইখানে আর কোনো কিছু ধাপ দেব না আমরা,
মেসেজ টেমপ্লেট এটা অটোমেটিক সেট করা আছে, মেসেজ কিভাবে সেট করতে হয় এটা ডিটেইলস আমি বলবো, সমস্যা নাই। ফরম্যাট আমরা দেখি। ট্র্যাকিং এখানে কোনো কিছুতে হাত দেব না আমরা। এই দেখেন কার্ডের ফরম্যাট চলে আসছে, আপনি ইয়ারটা এইভাবে দেখাবে, ফেসবুক ফিড এরকম দেখাবে, তারপর আপনি ইনস্টাগ্রাম ফিড এরকম দেখাবে। আচ্ছা, আর যদি স্ক্রল করি, তারপর আপনি যখন মেসেজ চার্টে এরকম দেখাবে, আর এটা বেবি কোথায় সে জায়গায় কোথায় কোথায় এটা হচ্ছে কোথায়, এটা চ্যাট ইন মেসেঞ্জার সেন্ড মেসেজ, আর কোথায় আছে একটা আসলে কোথায় কোথায় দেখাবে, এটা কোথায় চ্যাট ইন মেসেঞ্জার। এই যে অ্যাডটা নিয়েছি সে অ্যাডের প্রিভিউটা দেখাচ্ছে, সমস্যা এটা অটোমেটিক কাজ করতেছে। এরপরে শুধু পাবলিশ, আর কোনো কিছু না। আমরা যদি একটু ব্যাক দিয়ে আসি একটা অ্যাডস করার জন্য, ঠিক আছে, কি করছি সর্বপ্রথম ফেসবুক পেজের এখানে অ্যাডস ম্যানেজার বলে শব্দ আছে আইডি থেকে, আমি যদি আইডি থেকে আবার চাই বান্ডেল, ওকে, এখানে সি মোর ক্লিক করলে অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে। অ্যাড ম্যানেজার কিভাবে সেটআপ করবে এগুলা ডিটেইলি প্র্যাকটিক্যালি আপনাদের ইয়াতে ল্যাবের ভিতরে দেখাবে। ওকে, এরপর এটা আসলো, আসার পর আমি জাস্ট কোথায় ক্লিক করছি, এই যেটা ড্রাফটে আছে এখানে পাবলিশ হয়ে নেই, এই ক্রিয়েট নিতে ক্লিক করার পরে তারপর এনগেজমেন্ট অ্যাডস, তারপরে কন্টিনিউ দিয়ে আমি এই অপশনগুলো আনছি, কোন অপশনগুলো, এই যে অপশনগুলো আছে। যদি একটু ব্যাক দেই, এটা আমি ড্রাফট থাকুক সমস্যা নাই, এই যেটা এটা আমি কাজ করতেছি, তাহলে এখানে সিলেক্ট করে এডিট করতে চাই। বলুন তো প্রথমে ক্যাম্পেইনের নাম কি দিয়েছিলাম, যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের রিলেভেন্ট এর নাম, এখানে এই স্টেপে কিচ্ছু করিনি আমি, শুধুমাত্র এই ক্যাম্পেইনটা সিলেক্ট করছি, ট্রাফিক এডস হবে নাকি এনগেজমেন্ট হবে এটা আমি প্রথমেই সিলেক্ট করে আসছি, ঠিক আছে। আর ওরা মনে হয় জয়েন রিকোয়েস্ট দিতেছে, অ্যাকসেপ্ট করতে বলতেছে আপনাকে। সেটাই তো বল, আমার সাউন্ড নেই, একজন সমস্যা নেই, সমান আসছে। এখানে কোনো কিছু হাত দেইনি আমি, এবি টেস্ট হাত দেই নাই, এই পেজে শুধুমাত্র নামটা দিয়েছি। সেকেন্ড পেজে কি করছি, যদি একজন বলতেন সেকেন্ড পেজে জাস্ট কি করছি, অ্যাডস এর একটা নাম লিখছি, তিনটা ধাপে অ্যাড হয়, একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, আর তিনটা ধাপে একটা অ্যাড কাজ করে। এখানে অ্যাডস এর একটা নাম দিয়েছি, নাম না দিলেও পারতাম, নাম না দিলেও হতো, শুধু এক্সট্রা এখানে কাজ করছে, এখানে পেজ ছিল, পেজ সিলেক্ট করছি আমি কোন পেজ থেকে অ্যাডটা দেব। এরপর এখানে মেসেজ বাটন, যদি হোয়াটসঅ্যাপ থাকে এটা রিমুভ করে দিয়েছি, এখানে কোনো কিছুতে হাত দেই নাই। দেন কি করছি, এখানে একটা বাজেট দিয়েছি না, ডেইলি বাজেট দিয়েছি $15, আর লাইফ টাইম বাজেট বলছি যেন সে 7 দিনে $100 খরচ করবে, 7 দিন বললি লাইফ টাইম বাজেট, সে 7 দিনে $15 খরচ করবে, আর ডেইলি বাজেট সে একদিনে খরচ করে ফেলবে। শুরু হবে 16 তারিখ, শেষ হবে 31 তারিখ, প্রতিদিন সে $15 করে কাটবে। আচ্ছা, এখানে কোনো কিছু তো করি নাই, এইখানে একটা সেভ অডিয়েন্স নিয়েছি, অডিয়েন্স ডিটেইলস কিভাবে টার্গেট করতে হয় এটা এখন দেখালে আপনার ইয়া হবে। অডিয়েন্স টার্গেটটা মূলত ফেসবুক অ্যাড ইফেক্ট, যদি আপনি ভালো অডিয়েন্স টার্গেট করেন আপনার অ্যাডের ভালো রেজাল্ট হবে, আর যদি খারাপ অডিয়েন্স টার্গেট করেন তাহলে খারাপ অডিয়েন্স হবে। আমরা শুধু অ্যাডের ফরম্যাটটা জাস্ট কিভাবে কাজ করে এটা বুঝতেছি। প্লেসমেন্ট মানে একটা কোথায় কোথায় দেখাবে এটা আমি কোনো হাত দিই নাই, ফেসবুকই রিকমেন্ড করে, ফেসবুক যেখানে যেখানে দেখানো খুশি সেখানে দেখাবে। নেক্সট কি, অ্যাড, ওকে, অ্যাডের একটা নাম দিয়ে দিয়েছি, কোথায় উপরে যে একটু এখানে একটা নাম দিয়েছি, ওকে, আর কিছু করি নাই, পার্টনারশিপের দরকার নাই। এইখান থেকে আমরা কি সিলেক্ট করছি, অ্যাড সেটআপ, এইখান থেকে এটা ছিল, বাই ডিফল্ট আমি সেকেন্ডে চুজ করছি, আমরা সবসময় সেকেন্ডে চুজ করব। এরপর এখান থেকে সিলেক্ট চেঞ্জ সিলেক্ট, এখানে সিলেক্ট পোস্ট ছিল, পোস্ট থেকে আমি আমার পেজের পোস্টটা কি করছি, সিলেক্ট করছি। বাই ডিফল্ট এখানে সেন্ড মেসেজ বাটন আছে, কোনো সমস্যা নাই। এখানে মেসেজ টেমপ্লেট, এটা নিয়ে ল্যাবে ক্লাস কথা বলতে হবে। ট্র্যাকিং এখানে কোনো কিছু হাত দেওয়ার কোনো দরকার নেই, এই ব্যাডের প্রিভিউগুলো দেখাচ্ছে। এখন যদি আমি এটা পাবলিশ করি তাহলে এটা পাবলিশ হয়ে যাবে।
যদি পাবলিশ করার আগে আপনাদের কার্ডের কার্ড অ্যাড করতে হবে। এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ল্যাবে দেখেন এটা অলরেডি পাবলিশ। এই যে মাল্টিপল আইটেমস পাবলিশ, এ ক্যাম্পেইন, এ অ্যাড সেট, এ অ্যাড ওয়্যার পাবলিশ। ক্যাম্পেইনে তিনটা ধাপ, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, আর হচ্ছে কি একটা অ্যাড পাবলিশ হয়ে গেছে। আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এগুলো কেটে দেই, এই যে প্রসেসিং ডেলিভারি প্রসেসিং শুরু হয়ে গেছে। মানে অ্যাডটা যখন ফেসবুক অ্যাপ্রুভ করবে সাথে সাথে এটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আর এটা অ্যাড তো দিতে হবে অবশ্যই আপনার কি দেখে, মানে ওই ডলার তো লাগবেই। কার্ড তো অবশ্যই আমার ইয়াতে অ্যাড আছে, অলরেডি অনেকগুলো অ্যাড অ্যাক্টিভ আছে। এই যে এখানে একটা অ্যাক্টিভ চলতেছে, মাত্র আপনাদের সাথে যেটা দেখালাম, এটা প্রসেসিং চলতেছে। ঠিক আছে, এটা আমি ক্যাম্পেইন অফ করে দিয়েছি। রেজাল্ট হয়তো একটু খারাপ হয়েছে, চেঞ্জ করব অডিয়েন্স। এটা রেজাল্ট, এটা মনে হয় মেবি অফ করে দিয়েছি। ঠিক আছে, যেগুলো আমার অফ করা দরকার প্রয়োজনীয় বিষয় আমি অফ করে দিয়েছি। ঠিক আছে, তার মানে একটা অ্যাড অ্যাক্টিভ অন প্রসেসিং, এটা কিছুক্ষণ পরে যাবে রিভিউ। প্রথমে যাবে প্রসেসিং। প্রসেসিং মানে বোঝাচ্ছে যে আমি কয়টা বাজে এখন আমার 10:44, আমি টাইম দিয়েছিলাম কত, 11টা। 11টার পরে এটা রিভিউতে যাবে, ফেসবুকের কাছে যাবে। ফেসবুক যদি দেখে হ্যাঁ আমি একদমই খারাপ কন্টেন্ট দেই নাই, তারপর হচ্ছে কি আমি একদমই রুলস ভঙ্গ করি নাই, ঠিক আছে, তাহলে সে আমাকে অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি আরেকটু বলি, যদি ক্রিয়েটেড, আমি জাস্ট প্রথম স্টেপটা কি ফলো করছি, ক্রিয়েটেড আমি কি অ্যাড দিয়েছি বলেন তো? অ্যাওয়ারনেস এ ট্রাফিক এডস না এনগেজমেন্ট, কোন একটা দিয়েছি বলতে পারেন? স্যার এনগেজমেন্ট দিয়েছেন। এনগেজমেন্ট বলতে যাচ্ছি আমি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মেসেজ। মূলত লক্ষ্য মেসেজ, লাইক কমেন্ট শেয়ার অটোমেটিক চলে আসবে। মূলত কাস্টমার যত বেশি বেশি মেসেজ পাঠাবে, আমি যদি তাকে প্রোডাক্টের কোয়ালিটিতে সন্তুষ্ট করতে, সে অর্ডার করবে। অর্ডার করলে তো আমার বিজনেসে লাভ নাকি? কে প্রদীপ মন্ডল? হ্যাঁ স্যার, হ্যাঁ। আর মিউট করে দেওয়ার পরে কন্টিনিউ দেওয়ার পরে এই অপশনটা সিলেক্ট করে আমি ম্যানুয়ালি এনগেজমেন্ট দিয়েছি। এটা দেওয়ার পরে আমাকে কি এখান থেকে কন্টিনিউ করতে হবে। জি স্যার। কন্টিনিউ দেওয়ার পর একটা অ্যাডস ক্যাম্পেইনের তিনটে স্টেপ। হোয়াট ইজ স্টেপ? এটা হচ্ছে ক্যাম্পেইন তিনটা। নেম, ক্যাম্পেইন, আচ্ছা, এটা হচ্ছে অ্যাড সেট, এটা হচ্ছে অ্যাড, তিনটে স্টেপে কাজ করে। জি স্যার। আচ্ছা, এখানে আমি একটা ক্যাম্পেইন একটা নাম দিয়েছি। আমি যদি বলি যে টমেটো প্রোডাক্ট, তাহলে টমেটো একটা নাম দেব, জাস্ট একটা মিনিংফুল নাম দেব। আমি যদি জি বলি যে স্যার, ওই যে বিষয়ে আমরা অ্যাডস দেব ওই রিলেটেড আর কি হ্যাঁ, নাম দিতে হবে। সাপোজ মনে করেন প্রদীপ একজন ভালো লোক, সে পলিটিশিয়ান, আমি তার অ্যাড দেব। আমি এখানে বলবো যে প্রদীপ প্রোফাইল, জাস্ট আইডেন্টিফাই করা, নামটা জি জাস্ট স্যার। আইডেন্টিফাই করা। এখানে বাইং টাইপ এগুলো নিয়ে আমি ডিটেইলস ল্যাবে কথা বলবো, কারণ এখন কথা বলে এগুলো ভুলে যাবেন। জি এখানে স্যার। কোনো কিছু হাত দিয়েছি আমি? না না স্যার, এগুলো কোনো কিছুতে হাত দেওয়া হয়নি। আপনিও কোনো কিছুতে হাত না দিলেও হবে যদি কোনোদিন ক্যাম্পেইন চালাতে চান। অ্যাড সেটে গিয়ে এইটাই মূলত টেকনিক্যাল কাজ। আর কন্টেন্টে কোনো টেকনিক্যাল কাজ আছে? কন্টেন্ট জাস্ট পাবলিক কন্টেন্ট, যদিও আপনার কন্টেন্ট রাইটিংটাই যাবে, এখানে টেকনিক্যাল পার্ট। স্যার একটা কোন প্রশ্ন পেজ ছিল থেকে স্যার। চালাবেন। আচ্ছা, আমাকে কল দিন। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ জি শুনতে পাচ্ছি। হ্যালো 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 আচ্ছা সরি, মনে হয় আপনাদের মাইকের কারণে উনি শুনতে পাচ্ছেন। আচ্ছা আমি একটু বলি। আচ্ছা, দেখছেন আমি যে আপনাদের সামনে বিউটি এন্ড ফিটনেস অ্যাড দিয়েছি না? হ্যাঁ স্যার।
আচ্ছা আচ্ছা এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে আমি বলে দিচ্ছি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। কোনো একটা কোনো একটা অ্যাড স্যার একটা প্রশ্ন ছিল স্যার। অ্যাড করছিলাম, উনি আমার কোনো কিছু প্রোগ্রামিং করে করে দিয়েছে, ওই যে ডিলিট ডিলিট করে পরে দিয়েছে। ওনার পরে একটা ওনার একটা অ্যাডে প্রবলেম, আমি বললাম যে ঠিক আছে এটা সলভ করে। স্যার একটা প্রশ্ন তাহলে ছিল। একটা একটা অ্যাডের ফরম্যাট অত কঠিন কিছু? হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, এই যে আমরা অ্যাড দিব, এতে কি ফেসবুকে আমাদের কোনোটা পেমেন্ট করতে হবে না? ওনার ফেসবুকে টাকা দিতে হবে না নাকি? এই যে এই যে $15 পেমেন্ট তো অবশ্যই করতে হবে। সে সে প্রসিডিউর প্রসিডিউর ডিফারেন্ট, সে ডিফারেন্ট প্রসিডিউর আস্তে আস্তে দেখাবো যে আপনার ভিসা আপনার কার্ড ভিসা লাগবে কার্ড লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। ওনার একটা কোনো একটা এটা দেই এটা দেই, ওনার একটা কোনো একটা প্রবলেম হয়েছে হয়েছে আমি ঠিক করলাম না, তার আপনাদের সঙ্গে সলিউশন দেই। আচ্ছা ওইটা আচ্ছা, ওই যে প্রবলেম আপনার সামনে দেওয়া যাবে না, ঠিক আছে ঠিক আছে? এটা আমার মোবাইল আমার মোবাইল থেকে দেখতে হবে একটু। আচ্ছা দেখে আসি আচ্ছা দেখে স্যার আসি, ওটা ক্লাসে দেখাবেন কালকে স্যার। সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এখানে অ্যাড্রেসের ফরম্যাটটা আমরা যেটা মাত্র কোনটা জানি আমরা করলাম, ওই যে নিউট্রিশন মিল্ক। দাঁড়াও এখানে আছে এখানে আসছে, তাই ইয়াতে চলে গেছে, নিচের দিকে চলে গেছে। এই যে এই যে শিডিউলড, শিডিউল ওই এই যে যে মেসেজ দেওয়া জি স্যার, এই যে শিডিউল এডিশনাল মেসেজ শিডিউল বলতে শিডিউল বলতে দেখেন আপনার শিডিউল বলতে এটা শিডিউলে চলে গেছে, কয়টা বাজে আমাদের শিডিউল হবে? 11টা দিকে। 11টা বাজে। একটা ক্যাম্পেইন অনেক বড় কিছু না, একটা হচ্ছে কি ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড, তিনটে স্টেপে কাজ করে। এর জন্য এর জন্য এর জন্য এর জন্য ঠিক আছে, অত অত কঠিন না। সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে কি জানেন? কঠিন সবচেয়ে পার্ট হচ্ছে এখানে আপনার এইখান থেকে এখান থেকে একটা অডিয়েন্স সিলেক্ট করছিলাম, খেয়াল করছিলেন? অডিয়েন্স 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 সিলেক্ট একটু কঠিন। অডিয়েন্স অডিয়েন্স আপনি যদি সিলেক্ট করতে পারেন তাহলে আপনার ঠিক আছে কাকে কাকে দেখাবেন ফেসবুককে বলে দিবেন, ফেসবুক আপনাকে টাকা দিবে, টাকা নিবে, সে আপনাকে কি করে দিবে? ওই সিলেক্টেড অডিয়েন্সকে ওই আমার অ্যাডটা দেখাবে। হ্যাঁ, সে আপনার আপনার ডলার দেবে, সে দেখাবে, ঠিক না? অত 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 বেশি কঠিন কিছু না। ফেসবুক এই ক্ষেত্রে কি শুধুমাত্র যদি অল সিলেক্টরি, টেকনিক্যাল এই ক্ষেত্রে ওনাদের হ্যাঁ, এই ক্ষেত্রে যদি আমি অল সিলেক্ট করি অডিয়েন্স, সেই ক্ষেত্রে কি চার্জটা কি স্যার বেশি হবে? অল সিলেক্ট করলে তো আপনার এটা অ্যাকচুয়াল কাস্টমার দেখাবেন। অল যদি সিলেক্ট করেন, আপনি যদি সারা বাংলাদেশে অল মানুষ দেখেন, অল মানুষ দেখালে তো আপনার মাত্র $10 আপনি দেখাতে পারবেন, 1000 জন, 10,000, 10,000 জন হবে না, 7,000 ও দেখাতে আচ্ছা। পারবেন। তো তাহলে আপনি ও 7,000 জন আচ্ছা। এত মানুষ না না না, যেতে এটা দেখায় লাভ নাই তো, সবাই তো আর কিনবে না। যেই এজটা বা যেই ক্লাসে কিনবে তাদেরকে দেখালে আমার লাভ হবে। এগুলো একটু দেখেন, এখানে কিনে পরে এখানে একটা অপশন আছে, এখান থেকে অডিয়েন্স বলে একটা শব্দ আছে। অডিয়েন্সটা মূলত আপনি যদি অডিয়েন্স সিলেক্ট ভালো করে করেন, অডিয়েন্স সিলেক্ট আপনি ভালো করে করেন, তাহলে আপনার লিমিটেশন মিল অডিয়েন্স, আপনার অ্যাকাউন্টে আমি শুধু একটাই করে রাখছি। এই অডিয়েন্সটা যত ভালো করে সিলেক্ট হবে তত ভালো হবে। যেমন আমি এখানে যেহেতু এটা নিউট্রিশন মিল, তার মানে আমি এখানে ম্যাক্সিমাম ইন্টারেস্ট কি দিয়েছি দেখেন তো? বেবি ফুড মানে বাচ্চাদের খাবার, তারপর বুস্ট এনার্জি, তারপর চিজ, ঠিক আছে? তারপর ডেয়ারি ফুড, ডেয়ারি ফার্মার্স, ডেয়ারি প্রোডাক্ট, তারা অনলাইন যারা শপ করে, ফিমেল বডি বিল্ডিং, ফিটনেস, যারা এক কথা স্বাস্থ্য সচেতন, ফিটনেস, ঠিক আছে? তারাই এটা গ্রহণ করবে। তারপর হেলথি ক্লাবের মেম্বার, মিল্ক এন্ড হানি, মিল্ক বন, মিল্ক চেজ, ঠিক আছে? মাদার ডেইরি, এটা ন্যাচারাল একটা প্রোডাক্ট, ন্যাচারাল ফ্রুটস, নেসলে, নেসলে তো চিনেন, রেট দেখেন না, হরলিক্স। এই রিলেভেন্টে যারা ইন্টারেস্টেড আছে তারাই কিনবে, জি স্যার, কারণ এটা 18 কিছু বছর মানুষ নিচে এরা খুব কম কিনবে। হ্যাঁ, তাই যে 18 বছর নিচে যারা আছে এই এই ধরনের লোক কম কিনবে। হ্যাঁ। তারপর দেখা যায় যে এখানে এখানে আমি অডিয়েন্স আমি 18 না, আমি করতে পারতাম, এটা 22 থেকে করতে পারতাম, কিন্তু এখানে দেখা যায় যে ছোট বাচ্চাদের কারা কিনে দিবে, বাচ্চাদের কিনে দিবে, অল প্যারেন্টস সিলেক্ট করা আছে, এখানে প্যারেন্টস লেখা আছে দেখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাচ্চাদের কারা কিনে দিবে, বাচ্চাদের কিনে দেবে, একটু যদি বলি প্যারেন্টস, এই দেখেন এখানে লেখা আছে বাচ্চাদের যে 12 মাসের উপরে 18 থেকে এই বাচ্চাদেরও কিনে দিতে পারে, ঠিক আছে? এই বাচ্চারা নিজেরা কিনতে পারে, কিন্তু এই বাচ্চাগুলোরা কিনে দিবে কে? পিতামাতা।
পিতামাতা জি স্যার। প্যারেন্টস প্যারেন্টস কিনে দিবে। এটা আমি এটা আমি সিলেক্ট না করলেও পারতাম। ঠিক আছে, অনেক ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে সচেতন লোক কিনে দেয়, এই জন্য আমি ঠিক আছে। সিলেক্ট করি। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ স্যার, সেটা কিনে দেয়। প্যারেন্টস প্যারেন্টস এখানে 1 থেকে 2 বছর, যদিও ওই নিউট্রিশন মিল 3 বছরের বাচ্চাদের খাওয়ানো ঠিক আছে। ঠিক আছে। তার মানে এখানে তার মানে 6 এখানে 6 3 থেকে শুরু করে 17 বছর বাচ্চাদের টার্গেট, পিতামাতাদের টার্গেট করছে। একটা অ্যাডস একটা অ্যাডস কখন কখন ভালো ভালো রেজাল্ট করবে, যখন আপনি কি করবেন, অডিয়েন্সটা আমি পারফেক্টলি যত সিলেক্ট ভালো করতে করে পারবো। অডিয়েন্স আপনি রিসার্চ করতে পারবেন, তত ভালো কাজ। আমি যদি আমি যদি আর একটু ক্লিয়ারে থাকি আপনাদের সামনে, এইটা আমি এইটা আমি নিয়েছিলাম লাস্ট না। আচ্ছা আরেকটা আচ্ছা, একটা ক্রিয়েটে ক্লিক করি যে এত আপনার যদি অডিয়েন্স সিলেক্ট করে থাকে, আপনি এত ফাস্ট অ্যাড দিতে পারবেন, আর বিলিভ করতে পারবেন না। ঠিক আছে, ঠিক আছে, ম্যানুয়ালস ম্যানুয়াল এটা তো এই ম্যানুয়াল কন্টিনিউ। এখানে বলেন তো, এখানে বলেন এখানে তো, নাম এখানে দিতেও নাম পারি, দিতেও পারি, নাও দিতে পারি। আমি দিতে পারি। আপনি এখানে এখানে সিলেক্ট করি, হ্যাঁ সিলেক্ট করতে পারি, সিলেক্ট করতে পারি, নাও করতে পারি। আমি বললাম যেহেতু যেহেতু প্রোডাক্টস রিলেটেড, আমি বলে দিলাম নিউট্রিশন মিল, মিল। আমি একটা মধ্যে রিলসের মধ্যে অ্যাড চালাবো, রিলস নামটা দিয়েছি, সমস্যা দিতে নেই। দিতে হবে কোনো রিলস রিলস ক্যাম্পেইন ক্যাম্পেইন। ওকে। নিউট্রিশন বানানটা নিউট্রিশন বানানটা মনে ভুলে গেছে, রিলস ক্যাম্পেইন। রিলস ক্যাম্পেইন। এখানে আমি কোনো কিছুতে হাত দেব না। দেন দেন নেক্সট পেজে চলে যাব। নেক্সট নেক্সট। এখানে আমি এখানে আমি কোনো অ্যাডস অ্যাডস নাম নাম দিতেও পারি, না না চাইলে নাও দিতে পারি। এজন্য আমি নিউ শব্দটা কেটে দিয়ে জাস্ট নিউট্রিশন মিল অ্যাড করে দিই। নিউ নিউট্রিশন মিল মিল বাজারে খেতাম না, ঘুম ধরে আরে মাথা আমার। রিলস এঙ্গেজমেন্ট। এটা মেবি এটা মেবি আছে, আমি এটা দিই। এখন এখন এখানে এখানে সিলেক্ট করেন বলেন তো। ফেসবুকে কি ফেসবুকের কি পেজ পেজ, যদি আমি এটা থেকে চালাবো না, আমি চালাবো হেলথ কেয়ার। পেজ যদি আমি আপনি যেই পেজ সিলেক্ট চালাবো না, করবেন আমি চালাবো সেই পেজ হেলথ কেয়ার পেজ। আপনি যেই পেজ সিলেক্ট করবেন সেই পেজ থেকে স্যার পেজ কোথায় পাবো, আসমান থেকে পড়বে পেজ, সার পেজ কোথায় পাবো, আসমান থেকে পড়বে নাকি ক্লায়েন্ট দিবে? দেখেন এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটনটা উঠাই দেব। কারণ আমার মেসেজটা আসতে আমি চাই কারণ যে আমার কোথায় আসো, মেসেজটা আসতে আমি চাই যে কোথায় আসো, হোয়াটসঅ্যাপে দরকার মেসেঞ্জার আসো, কারণ হোয়াটসঅ্যাপে দরকার নাই। তাহলে আমি কি করব, আমি তাহলে আমি কি হোয়াটসঅ্যাপ করব? বাটনটা উঠিয়ে দিয়েছি, এবার আমি হোয়াটসঅ্যাপ বাটনটা উঠিয়ে দিয়েছি, এবার নিচে আসেন। দেখি বাজেট একটু কত হেল্প দেবো করুন তো বলুন আমাকে, তো? দেখি বাজেট কত দেবো বলুন তো। ওরা ডেইলি বাজেট বলছে চালাবো আমি। সবসময় ওরা বাজেট বলছে সবসময় আমাকে বাজেট কত ডলার রাখতে? 15 $15। 15 ডলার। ঠিক আছে। ঠিক আছে। প্রথম প্রথম বলছে যে ভাই $4 $4 চালানো যায় না। আনলাম ভাই $4 না, মিনিমাম $5 দিতে হবে। আপনি যত আপনি যত বাজেট বাড়াবেন আপনার তত ভালো সেল আসা শুরু হবে। শিডিউল কি? এখন 5 টাইমে কখন অ্যাড চালাবো না আমরা। আমি এটা বললাম 11টা 10 কারণ আমরা ইনসাইট ইনপুট কত, ইনসাইট ইনসাইট আমি দিয়ে দিলাম। আমি 31 আমি 31টা এখানে দিলাম। ঠিক আছে। এখানে কোনো কিছু কাজ আছে? এখানে আমি একটা কাজ আছে যেটা হচ্ছে অডিয়েন্স। এখন স্যার অডিয়েন্স আসলে কিভাবে সিলেক্ট করে, এটা আসমান থেকে পড়ে না পড়ে, এটা আমরা ক্লাসে দেখাবো যে আসলে অডিয়েন্স কিভাবে সিলেক্ট করা করে। ওই অডিয়েন্স দিয়ে আমি একটা করছি, কারণ আমি এটা অডিয়েন্সটা সবচেয়ে বেশি সময় লাগে কি করছি আমি রিসার্চ। সিলেক্ট করতে হবে কাদের কাদের ই করবেন আর কিছু। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি সময় লাগে রিসার্চ করছি। ঠিক আছে, দেন এখানে প্লেসমেন্টে কোনো কিছু হাত দেবো না, আমি বলবো নেক্সট। মানে ফেসবুক অ্যাডস এর টেকনিক্যাল পার্টটাই হচ্ছে অডিয়েন্স রিসার্চ। বাকি সব কিছু ব্যাপারটা হাত দিন। এক কথা এই যে বলে না যে আমি টাকা দেবো তুমি প্রোডাক্ট দিবা, আমরা ডলার দেবো ও প্রচার করে দিবে। শুধুমাত্র অডিয়েন্সটা যদি আপনি সিলেক্ট করে দিতে পারি ভালো করে, তাহলে কি ওইটাই ভালো রেজাল্ট নিয়ে আসবে। তার মনে হয় মিট মনে হয় শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। সমস্যা নেই, ফাস্ট হয়ে গেছে। এখন এরপরে কি বলেন তো, এই অ্যাক্টিভিটি আমি কি করছি? ইউজ ইজিএসটি পোস্ট। কয় মিনিট আছে? ও সমস্যা নেই, 6 মিনিট আছে, ব্যাপার নেই। এখন পোস্ট এক্সিস্টিং পোস্ট থেকে এখন কি সিলেক্ট পোস্ট, আমি সিলেক্ট পোস্টে যাব। সে আমাকে বলছে যে এইটা না, আমাকে বলছে প্রথমটা চালাতে।
ঠিক আছে ঠিক আছে বোতামটা বোতামটা চালালাম চালালাম, এই যে প্রথমটা সিলেক্ট করে কি বলবো কন্টি কন্টিনিউ। নিউ, এখানে এখানে অ্যাড্রেস রিভিউ কোনো একবার কিছু কোনো আপনি কিছু এখন আপনি চোখ এখন চোখ বুজে পাবলিশ পাবলিশ করে দিতে পারবো আমি এখানে দেখে আমি নেব এখানে দেখে নেবো, একটু কষ্ট করে দেখে নেবো, এখানে কল টু অ্যাকশন বাটন আগে মেসেজ সিলেক্ট করে আসছে, সেন্ড মেসেজ, এটা দেখে নেব এটা দেখে নেবো, অনেক সময় কষ্ট করতে পারে। এখানে এই যে স্যার এই মেসেজ টেমপ্লেট স্যার এই যে মেসেজ টেমপ্লেট কিভাবে বানাইছেন এটা ক্লাসে ডিসকাস করব। মেসেজ টেমপ্লেট কোনো কিছুই না, সিম্পল এখানে ট্র্যাকিং এ কোনো হাত দেব না। কারণ ট্র্যাকিং কখন হাত দেব, ট্র্যাকিং কখন করে মানুষ ট্র্যাক কখন করে, যখন ওয়েবসাইট থাকে তখন ট্র্যাক করতে পারবো, আমি এখানে ট্র্যাক করতে পারবো। ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে কোথায় গিয়ে কোথায় কি করতেছে ট্র্যাক করতে পারবো। আর কোনো কিছু না, যে সেটাকে কি করবো, পাবলিশ। একটা একটা অ্যাডের ফেসবুক অ্যাডের তিনটা ফর্মেটে কাজ করে, এটা হচ্ছে ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। দেখেন মধ্যে লেখা আছে দেখেন, এ ক্যাম্পেইন, এ অ্যাড সেট, এ অ্যাড। অ্যাড। ক্যাম্পেইন হচ্ছে ক্যাম্পেইনের নামটা, অ্যাড সেট হচ্ছে আমি আসলে মেসেঞ্জারে অ্যাড যাবে, কাকে দেখাবো, কোন পেজ থেকে অ্যাড যাবে, মেসেজ বাটন হবে না হোয়াটসঅ্যাপ বাটন, এগুলা। আর জি স্যার। অ্যাড হচ্ছে কি কন্টেন্ট, আপনি কোন পোস্টটা কাকে দেখান, মানে কোন পোস্টটা দেখাতে চান। জি স্যার। আপনাদের চোখের সামনে আপনাদের সামনে কয়টা ক্যাম্পেইন রান করলাম, দুইটা ক্যাম্পেইন দুইটা ক্যাম্পেইন রান, ঠিক না ঠিক না। জি স্যার। দুইটা দুইটা ক্যাম্পেইন ক্যাম্পেইন কয়টা পেজ, দুইটা আলাদা আলাদা পেজ। একটা প্রথমটা করতে করতে আমি আপনার ওই যে হ্যাঁ বিউটি এন্ড ফিটনেস, সেকেন্ডটাতে কি করছি, হেলথ হেলথ কেয়ার, দুইটা দুইটা আলাদা আলাদা পেজ পেজ আমি রান, একটা একটা ক্যাম্পেইন রান ক্যাম্পেইন করা রান অনেক করা কষ্ট অনেক করে কষ্টকর কিছু না। কিন্তু কিন্তু অডিয়েন্স অডিয়েন্স টার্গেট টার্গেট করাটা কি একটু একটু কষ্টকর কষ্টকর। তো স্যার স্যার প্রথমে প্রথমে অনেকে এখানে এখানে জিজ্ঞাসা আছে, এ অনেক কি বলবো, স্যার প্রথমে জানি কোথায় গেছিলেন, কেউ বলতে পারবেন প্রথম কোথা থেকে আমি আসছি এই ক্যাম্পেইনে, স্যার অ্যাড ম্যানেজার থেকে প্রথম না? কোন জায়গা থেকে আসছি। হ্যাঁ বলেন হ্যাঁ বলেন। অ্যাড ম্যানেজার, প্রথমে তো অ্যাড ম্যানেজারে গেছিলাম মনে হয়, প্রোফাইলের ফেসবুক এক কথায় ফেসবুকের প্রোফাইল থেকে, অ্যাড ফেসবুকের ম্যানেজার। প্রোফাইল থেকে সিমোরে ক্লিক করলে অ্যাড ম্যানেজার, প্রত্যেকের সবারই আপনার কি আছে, অ্যাডস ম্যানেজার। অথবা আপনি অ্যাড আদৌ চালান আপনি নাই চালান নাই তা জানেন না, তার এই অ্যাড তার এই ম্যানেজারে অ্যাড ম্যানেজার সেট আপ করে নিতে হয়, যেমন কার্ড অ্যাড করতে হয়, ঠিক না কার্ড ছাড়া ঠিক তো না, কার্ড ছাড়া তো চালাতে দেবে ফেসবুক চালাতে দেবে, না স্যার, সে পেমেন্ট করবো কিভাবে? তাহলে তো আমি পেমেন্ট পাবলিশ করবে করতে কার্ড পারবো না। অ্যাড কার্ড করতে অ্যাড হবে করতে হবে, তারপর অ্যাড অ্যাড ম্যানেজারটা একটু মনে করেন আপনার রিয়েল নামে সেট আপ করতে হয়, আপনার আইডি কার্ডের সাথে নাম মিল রেখে, এগুলো আমি ক্লাসে এগুলো আমি ক্লাসে বলবো, সমস্যা নেই। দুইটা দুইটা ক্যাম্পেইন চোখের আপনাদের চোখের সামনে রান করছি। অনেকে বুঝতে পারেন যে অনেকে বুঝতে স্যার পারে এটা স্যার মঙ্গল এটা গ্রহ থেকে মঙ্গল গ্রহ আসছে থেকে আসছে, এই কাজ এই আসলে কাজ অনেক আসলে কঠিন অনেক কঠিন। ব্যাপার আমরা আমরা দেখলাম জাস্ট, আমরা একটা একটা এই কাজটা দেখলাম, মনে হয় খুব সহজ হইব স্যার, এই কাজটা খুব সহজ হইব। কারণ ফেসবুক তো সবাই কম বেশি চালায়। সহজ তো হবে, সমস্যা নাই, কিন্তু ব্যাপার হচ্ছে কি অডিয়েন্স অডিয়েন্স টার্গেট থেকে সবাই পেইন খায়, ওইটা সবচেয়ে কঠিন কাজ। হ্যাঁ হ্যাঁ পেইন হ্যাঁ খাওয়া স্যার, যায়, সিলেক্ট করতে হবে ঠিক যে আছে, আমি প্রোডাক্ট, কোন প্রোডাক্টের একটা দিব, আমি এই একটা কাদের কাদের জন্য, কারা আমার এই প্রোডাক্টটা কিনতে পারে, ওইরকম একটা সিলেক্ট করা একটু কষ্টকর হয়। মার্কেটিং আপনাকে থিঙ্কিং করতে হবে। আমি ওইদিন বললাম যে আসলে একটা বার্থডে কেক কার কার কাছে বিক্রি করা যায়, আপনারা হয়তো বা বিগিনার তাই চিন্তা করতে পারতেছেন না, কারণ আপনাকে বসে বসে চিন্তা করতে হবে আমার এই একটা প্রোডাক্ট আমি আসলে কার কাছে অনলাইনে কার কাছে সেল করতে পারি, কার কাছে সেল করতে পারি, কে এই ব্যাপারে ইন্টারেস্টেড, ঠিক না। জি স্যার। একটা মানুষকে তিনটা ইয়া থেকে জানা যায়, সে কোথায় অবস্থান করতেছে, ঠিক না, সে রাঙামাটি নাকি সে ঢাকা শহরে নাকি সে গ্রামে, গ্রামের মানুষ হলে একটু অশুদ্ধ ভাষায় কথা বলতেই পারে, শহরের মানুষ হলে শুদ্ধ ভাষায় কথা বলবে, জি তারপর স্যার, ওই গ্রামের মানুষ অনলাইনে রাঙামাটির মানুষ একটু কমই করে। আমাদের মানুষ একরকম। আর একটা জিনিস কি ইন্টারেস্ট, আর একটা মানুষের ইন্টারেস্ট দেখে বলা যায় সে কোন প্রকৃতির লোক, বলা যায় না, জি স্যার। ইন্টারেস্ট দেখে বলা যায় সে আসলে কোন প্রকৃতির লোক। স্যার এক তারপর মিনিটের মধ্যে হচ্ছে শেষ যে হয়ে যাবে। বিহেভিয়ার মানে তার আচরণ, বিহেভিয়ার মানে কি টুরুল এখন আসছে, বিহেভিয়ার মানে কি তার আচরণ, আচরণ থেকে ওই যে বলে না ব্যবহারিক বংশের পরিচয়, ব্যাপারটা হচ্ছে এরকম। স্যার নেট বিহেভিয়ারও শেষ হয়ে যাবে, দরকার নেই। বিহেভিয়ারও কি মানুষকে চিহ্নিত করে। ফেসবুকের কাছে আমার অসংখ্য ডাটা আছে, আপনার ফার্স্ট নেম থেকে শুরু করে লাস্ট নেম, আপনি কবে জন্মগ্রহণ করছেন, কোন কলেজে পড়তেছেন, তারপর আপনার ম্যারেজ ডে কবে, আপনার ইউনিভার্সারি কবে, ঠিক আছে, সবগুলাই ডিটেইলস মিট কেটে যাবে। সবাইকে থ্যাংক ইউ। ক্লাসের মধ্যে ভিডিওটা ঠিক যাবেন, ঠিক আছে। আমি একটা ঠিক আছে। স্ক্রিনশট নিতে পারছিলাম, স্ক্রিনশটটা নিতে পারবো কি পারবো না, কেটে গেল রে।
বলবো